ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। तो प्रथम प्रश्न की रही है देखे ना। निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए लोकोक्ति का सही अर्थ वाला विकल्प है। तो लोकोक्ति माने तुम्हारा जानो, लोकोक्ति माने होच्छे मुहावरे। तो मुहावरे बा लोकोक्ति दुटोर मध्य जेकोनो एकटा तोमादेर अपशने थाकबे। तो देखो कि बोलछे मुहावरेटा, बोलछे खाड़ी मजदूरी चोखा काम। तो खाड़ी मजदूरी चोखा काम एर कथार अर्थटा होच्छे, तो এই কথাটার অর্থ যেটা আমরা বাংলায় বলে থাকি যে টাকা মিললে কাজ হবে আর টাকা না মিললে কিন্তু কাজ হবে না। অনেক ক্ষেত্রে দেখবে যে বিশেষত আমরা গ্রাম অঞ্চলে বা কোনো কর্মক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাই যে কি হয়, একটা হচ্ছে দিন মজুরি হিসেবে কাজ করে আর একটা হচ্ছে কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টের যে কাজটা হয় সেই কাজটার ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন যে কর্মক্ষেত্রে যে যারা নিযুক্ত থাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কাজটা শেষ করে, আর যেগুলো দিন মজুরি হয় তারা দিনের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করবে, অর্থাৎ তারা কাজ কমপ্লিট করলে কিন্তু টাকা পেয়ে যায়। তো এই ক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে যে খড়ি মজদুরি চোখা কাম, অর্থাৎ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজও ফিনিশ, এটাই কিন্তু এর অর্থ। তো এইখানে বলছে অপশনগুলো আমরা একটু দেখব। अस्थिरता के कारण कहीं का ना रहना, तो এটা কিন্তু হচ্ছে না, যেহেতু আমাদের টাকার সঙ্গে মজদুরির সঙ্গে একটা সম্পর্ক থাকবে, এখানে কিন্তু বলছে না। অপশন নম্বর বি বলছে লাভ के स्थान पर हानि होना, এমন কিছু তো এখানে বলেনি। অপশন নম্বর সি বলছে तुरंत मजदूरी मिलने पर कार्य भी अच्छा होता है, তো এটা দেখো আমাদের কিন্তু অ্যাবসলিউট হচ্ছে, অর্থাৎ টাকা দেওয়ার সাথে সাথে কি কাজও ভালো হচ্ছে। तो ऑप्शन नम्बर सी करबे सठिक उत्तर। तो लोकोक्ति बा मुहावरागुलो किन्तु प्रत्येकेर जोन्नो एकटा गुरुत्वपूर्ण टपिक, कोनो कोनो शिफ्टे देखछो दुटोर अधिकও किन्तु दिए दिয়েছে। तो अवश्यई एटा यदि तोमरा रेडी करो 2 नम्बर किन्तु पाक्का। नेक्स्ट क्वेश्चन नम्बर 2, निम्नलिखित प्रश्नों से दिए गए विकल्प के उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे का सर्वश्रेष्ठ रूप से व्यक्त करते हैं। तो आबारो एकटी मुहावरे बा लोकोक्ति किन्तु दिएছে। तो देखो वाक्यटा कि बोलছে वकालत करना। तो वकालत करना माने होच्छे उकिल, अर्थात এই যে যারা ব্যারিস্টার বা উকিল এই পেশার সঙ্গে যুক্ত তাদের কাজ হচ্ছে কি সমর্থন করা। দেখবে আসামি হোক বা কোনো বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যে পক্ষই হোক না কেন তাদের পক্ষে কিন্তু একটা করে উকিল থাকে। তো এই উকিলের কাজ হচ্ছে পক্ষপাত করা, অর্থাৎ যে ব্যক্তির পক্ষে উকিল থাকবে তার ক্ষেত্রে কি সমর্থন করবে বা তাকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে উকিলের বা এই ওকালতি করার পেশাটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। তো সেই জন্য বলছে যে ওকালত করা না, অর্থাৎ ওকালতি করা এর অর্থটা কি, ওকালতি করার এক কথায় এর অর্থটা হচ্ছে পক্ষপাত করা বা সমর্থন করা। তো দেখো অপশনে কিন্তু সমর্থন করা রয়েছে অপশন নম্বর বিতে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর করবে। যদি পক্ষপাত থাকতো তাহলে কিন্তু পক্ষপাত অ্যান্সার হতো, অথবা এরকমও কিন্তু মাঝে মাঝে অপশন কিন্তু দিয়ে দেবে যে অন্য के पक्ष में बोलना, तो এরকম কিন্তু থাকতে পারে। তো মেন কথা হচ্ছে সমর্থন করা, এই অর্থটা কিন্তু তোমাকে জানতে হবে যে ওকালতি করা মানে হচ্ছে কাউকে সমর্থন করছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 3 কি বলছে। क्वेश्चन नंबर 3 বলছে दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है, অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া রয়েছে এই বাক্যটার ওই অংশটাকে খুঁজে বের করো যেখানে ভুল আছে। তো কি বলছে দেখো वाक्यटा बोलছে लगभग 200 वर्षों तक भारत के गले में गुलामी की वेरिया पड़े रहे, अर्थात प्राय 200 বছর পর্যন্ত কিন্তু ভারতের গলায় গোলামি অর্থাৎ দাসত্বের যে শিকল সেটা কিন্তু পড়েছিল। এক কথায় আমরা বলতে পারি যে ভারত হচ্ছে 200 বছর কি হয়েছিল গোলামি, মানে হচ্ছে তোমরা জানো আমরা ইংরেজদের দ্বারা কিন্তু শোষিত হয়েছিলাম, অর্থাৎ ভারত কিন্তু গোলাম হয়েছিল এই 200 বছর পর্যন্ত। তো এখানে কি বলছে ভুলটা কোথায় আছে দেখো, ভুলটা আছে দেখো এই অংশটায়, এই অংশটা কিন্তু একটু ভুল আছে। কি বলছে বর্ষ তাক ভারতকে গলে মে গোলামি, তো এখানে এইখানে যে অংশটা রয়েছে কে গলে মে, তো এটা কিন্তু অতিরিক্ত রয়েছে। এটা কিন্তু আমরা কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি যে গলাটা ভারতের গলা কিন্তু বলা হয় না, ভারত একটা দেশ, তো দেশের ক্ষেত্রে কিন্তু लगभग 200 वर्षों तक भारत गुलामी की बेरिया पड़े रही, এটা কিন্তু তাহলে ঠিক ছিল।
আর এই দুটো শব্দ এক্সট্রা দিয়েছে, এটা কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই জন্য কিন্তু এই অপশনটা ভুল রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে দেখো অপশন নম্বর সিতে রয়েছে, এটা কিন্তু সঠিক। नेक्स्ट क्वेश्चन नंबर 4 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो रिक्त स्थान के लिए सही पुंगलिंग रूप वाला विकल्प है। अर्थात पुंगलिंग जो शब्द ऑप्शन থেকে সেটা কিন্তু এখানে বসাতে হবে। বলছে ড্যাশ करना हमारी स्वास्थ्य के लिए हानिकारक है। तो बातें करना तो কথা বলা তো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক নয়। नेक्स्ट বলছে क्रोध होना। অপশন নম্বর সি বলছে হাসি মজাক। তো হাসি মজা করলে কিন্তু মন ভালো থাকে, এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এখানে বলছে হানিকারক, তো হানিকারক মধ্যে কিন্তু পড়ছে না। খেল, তো খেলাধুলাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে আমাদের কিন্তু ক্রোধটা বাকি থাকছে। তোমরা জানো বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে যে রাগ হচ্ছে অ্যাসিডের মতো, অর্থাৎ অ্যাসিড কী হয়, যে পাত্রে থাকে তার ক্ষয় করে। তো রাগও কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু একটা বিরূপ বা খারাপ প্রভাব কিন্তু ফেলে। তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। क्वेश्चन नंबर 5 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही शब्द वाला विकल्प का चयन करे। বলছে এখানে বাক্যটা বলছে দেখো এখানে যে দাগ দেওয়ার অংশটা রয়েছে না, এই অংশটাকে তোমাকে পরিবর্তন করতে হবে, দিয়ে বাক্যটা কিন্তু সাজাতে হবে। তো कोई रेलवे कर्मचारियों की गिरफ्तारी हुई। তো দেখো এখানে বাংলা অর্থ এটাই বলছে যে কই, অর্থাৎ কই মানে কি, রেলের যে কোনো কর্মচারী যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ইঙ্গিত করছে। তো বলছে কই রেলওয়ে কর্মচারীরা কি গ্রেপ্তার হুয়ে, অর্থাৎ কিছু রেলের যে কর্মচারী আছে তাদের কি হয়েছে, গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তারি করা হয়েছে। তো এইখানটাতে যে শব্দটার তোমাদের কিন্তু ভুল রয়েছে সেটা হচ্ছে কই। এই কই শব্দটা হচ্ছে আমরা অনিশ্চিত ক্ষেত্রে ব্যবহার করি। ধরো কোনো জায়গাতে একটা চুরি হয়েছে, তো এখানে বলছে যে কই আদমি নে ইস ঘর কো লুটা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি এই ঘরটাকে লুটেছে বা চুরি করেছে। অথবা এরকম বলতে পারো যে कोई शिक्षक ने इस विद्यालय को पठन पाठन शुरू किया था। অর্থাৎ কোনো একজন শিক্ষক এই বিদ্যালয়ের পঠন পাঠন কিন্তু শুরু করেছিল। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি অনিশ্চিত অর্থে, অর্থাৎ যাকে আমরা নির্দিষ্ট করে জানি না। তো এখানে রেলওয়ে বলতে কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি যে আমরা বলতে পারছি যে রেলের কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো কারখানা বা অন্য কোনো গ্রেপ্তারি ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কর্মচারীকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তাহলে কই যে শব্দটা এটা কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু এরকম বলতে পারতো যে রেলওয়েকে কই কর্মচারীও কি গ্রেপ্তারি হুই, অর্থাৎ রেলের যে ভারতের যে রেল রয়েছে বা রেলওয়ে যে রয়েছে এর কোনো কর্মচারীকে গ্রেপ্তার করা রয়েছে। তো কই রেলওয়ে এটা কিন্তু আমাদের ভুল রয়েছে। তাহলে এটা কোন অপশনে রয়েছে দেখো, কাহি রেলওয়ে দিয়েছে, অপশন নম্বর এতে হচ্ছে না। পরিবর্তন কি আবশ্যকতা নেই, অবশ্যই পরিবর্তনের তো আবশ্যকতা রয়েছে। এই দেখো আবার কই রেলওয়ে দিয়েছে, তাহলে অপশন নম্বর ডি কিন্তু পড়ে আছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। नेक्स्ट क्वेश्चन नंबर 6 की बोलছে दिए गए विकल्पों में से अशुद्ध বর্তনী वाला विकल्प का चयन कर। অর্থাৎ এই সব কটা বিকল্প রয়েছে এর মধ্যে কোনটাই ভুল রয়েছে সেই বিকল্পটাকে বেছে নিতে বলছে। অপশন নম্বর এ কি বলছে দেখো, कैसे शिष्य हो तुम जो अपने गुरु की बात नहीं मानते। তো বলছে তুমি কেমন শিষ্য যে তুমি গুরুর কথা মানো না। তো এখানে বানান সংক্রান্ত কোনো ভুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং গঠন সংক্রান্তও কোনো ভুল কিন্তু এখানে নেই। নেক্সট অপশন নম্বর বিটা দেখো, क्या तुमने সংখ্যা याद कर लो। তো দেখো এখানে বাংলা অর্থটা যদি বলি যে তুমি কি সংখ্যাটা মনে করতে পেরেছো, তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে একটা সিঙ্গেল পারসন। তো যখন আমরা নিয়ে এই বিভক্তিটা যোগ করব তখন কিন্তু আপনি বা অনেকগুলো লোকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু একজন বলছে, দেখো বলছে क्या तुमने সংখ্যা याद कर ली, অর্থাৎ একজনকে কিন্তু বোঝাচ্ছে। তো যখন আমি বলবো যে তুমি কি সংখ্যাটা মনে করতে পেরেছো, তো সেক্ষেত্রে তুমনে হবে না তুম হবে। क्या तुम সংখ্যা याद कर ली, অর্থাৎ তুমি কি সংখ্যাটা মনে করতে পেরেছো, তাহলে এটাই কিন্তু আমাদের ভুল রয়েছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 7 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो रिक्त स्थान के लिए सही शब्द वाला विकल्प हो।
অর্থাৎ এখানে যে শূন্যস্থানটা রয়েছে এই অপশন থেকে সঠিক উপযুক্ত শব্দটা নিয়ে বসাতে বলছে। तो बोलছে सकारात्मक सोच के चाहिए आप अपने जीवन में आसानी से कुछ भी डैश कर सकते। तो बोलছে सकारात्मक सोच अर्थात सठिक चिंता भावना निये यदि निज निज जीवने पदार्पण करा है तो से क्षेत्रे कुछ भी डैश कर सकते हैं अर्थात जे कोनो किछु डैश करते सकते हैं अर्थात तुम पेते पारो বা লাভ করতে পারো এরকম কোনো শব্দ হবে। তো দেখো অপশনগুলো দেখো। তো অপশন রয়েছে হাসিল, অপশন বি বলছে কোশিশ। তো এখানে বলছে সৎ পথে চললে, তো সৎ পথে চলতে গেলে অবশ্যই তো পরিশ্রম তো করছেই, কিন্তু এখানে বলছে কুছ ভি ড্যাশ কর লেতে হ্যাঁ, তো এখানে লাভ বা পেতে পারে সেরকম কোনো কিছু হবে। তো দেখো এখানের মধ্যে হাসিলটাই আমাদের কিন্তু উপযুক্ত হচ্ছে। তো হাসিল করা মানে কি কোনো কিছু পাওয়া। তো যদি সে সঠিক চিন্তাধারার মাধ্যমে নিজের জীবনে পদার্পণ করে তাহলে সে সব কিছুই কি হাসিল করতে পারবে বা লাভ করতে পারবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 8 की बोलছে दिए गए विकल्पों में से सार्थक शब्दों को ज्ञात कीजिए। अर्थात এই যে বিকল্পগুলোর মধ্যে সার্থক যে শব্দটা রয়েছে সেটা জ্ঞাত করতে বলছে বা পছন্দ করতে বলছে। তো এইগুলো দেখো বানানগুলো কিন্তু তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ হয়, এবার সেইগুলোকে কিন্তু দেখো ভুলভাবে লেখা হয়েছে। তো কিভাবে ভুলভাবে লেখা হয়েছে দেখো, প্রথমটা রয়েছে সাবিন, তো এটা সাবিন হবে না, এটা নসিব হবে। তো নসিব মানে ভাগ্য। তো দেখো দন্ত ন দন্তসাহিসি ব, এটা কিন্তু হর ছিল। নেক্সট দেখো এটা রয়েছে জেবলি, তো জেবলি হবে না, এটা বিজলি হবে। বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট যেটাকে আমরা বলে থাকি। তারপরে দেখো এটা হচ্ছে কি রাজবা, তো এটা রাজবা হবে না, এটা হবে বংজার। তো উর্বর আর বংজার তোমরা পড়েছ, তো এটা হচ্ছে সেই উর্বরের বিপরীত বংজার। তাহলে এগুলো কিন্তু ভুল রয়েছে। 1 নম্বর অপশন নম্বর ডিটাই কিন্তু সঠিক আছে, যেটা মোবাইল দেখো আমাদের শুদ্ধ বানানো রয়েছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 9 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो कोष्ठक में दिए गए शब्द का तद्भव रूप का सही विकल्प है। तो देखो রয়েছে খুরজু রয়েছে ব্র্যাকেটের শব্দটা। তো বলেছিলাম যারা চার্ট মুখস্থ করতে পারে তাদের খুবই ভালো, আর যারা পারে না তাদের ক্ষেত্রে সরাসরি এই শব্দ থেকে যেটা এসেছে সেটা মারবে। তো এখানে রয়েছে খ আর বর্গীয় আছে। তো খ আর বর্গীয় কোন অপশন আছে দেখো, অপশন নম্বর বিতে আছে, চোখ বুঝে অ্যান্সার করে দেবে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। তো খুরজু থেকে এসছে খুজলি। তো বিশেষত তদ্ভব বলতে আমরা সেই শব্দগুলোকে বলি যারা কি হয়েছে সংস্কৃত থেকে প্রাকৃত শব্দের কনভার্ট হয়ে এবং প্রাকৃত থেকে অন্য কোনো ভাষায় প্রবেশ করেছে। তো যেমন এটা হচ্ছে খুরজু, তো খুরজু থেকে এসছে খুঁজলো এবং তা থেকে এসছে খুঁজলি, খুঁজলো এবং তা থেকে এসছে খুঁজলি, এরকম কিন্তু ডাইভার্ট হয়ে এসছে। যেমন আমরা একটা শব্দ বলে থাকি দেখো ধন সম্পদ, তো আগে এটা ছিল কিন্তু সংস্কৃততে গোধন, তো গোধন থেকে পরে এসছে ধন বা রত্ন এবং তারপরে সেটাকে আমরা যেটা বলেছি ধন সম্পত্তি। তো এইরকমভাবে কিন্তু এগুলো ডাইভার্ট হয়ে আসে। नेक्स्ट क्वेश्चन नंबर 10 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का विलोम शब्द का सही विकल्प है। অর্থাৎ কোষ্টক মানে হচ্ছে ব্র্যাকেট, এই ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া রয়েছে এর বিপরীত শব্দটা বার করতে বলছে। তো আমাদের বাক্য কখনোই পড়তে যাবে না, বাক্য পড়তে গেলে তোমার কিন্তু টাইম লস হবে, যেটা করতে বলছে সেটা করবে। তো বলছে গেহরা, তো গেহরা মানে কি, গেহরা মানে হচ্ছে অনেক গভীর, যেটা অনেক মানে নিচু হয় সেটাকে আমরা বলি গেহরা। তো যেটা অনেক উঁচু হবে কি সেটাকে আমরা কি বলবো ছিচোলা হবে। তো অপশন নম্বর এতে দেখো রয়েছে ছিচোলা, তো এটি কিন্তু সঠিক উত্তর। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 11 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। तुम कितने तुच्छ व्यक्ति हो। তো এখানে বলছে বিলোম শব্দ, তাহলে যেটা নিচে দাগ দেওয়া রয়েছে তুচ্ছ, তো তুচ্ছ এর বিপরীত কি হবে, তো তুচ্ছ মানে কি যার কোনো মূল্য নেই, তুমি কাউকে তুচ্ছ করছো, তো তুচ্ছ করছো মানে কি তাকে মূল্য দিচ্ছ না, তার মূল্য নেই, তাহলে যার মূল্য আছে তাকে কি বলবো মহামূল্যবান। তো এখানে কিন্তু অপশনে দেখো মহান শব্দটা রয়েছে, তাই এটা কিন্তু সঠিক উত্তর করবে।
नेक्स्ट देखो क्वेश्चन नंबर 12 की बोलছে दिए गए वाक्य में रेखांकित शब्दों के लिए सही बर्तनी ज्ञात कीजिए। অর্থাৎ এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে এর সঠিক বর্তনী বা বানানটা তোমাকে বেছে নিতে বলছে। বলছে तुझे समझ नहीं आया हो ना, অর্থাৎ তুমি কি বুঝতে পারোনি সেটাই কিন্তু বলছে। তো সমজ বানানটা এরকম হয় না, দন্তু সম ঝ হয়, কিন্তু এখানে ঝ না দিয়ে বর্গীর ঝ দিয়েছে। তো ঝতে কোন অপশনে রয়েছে দেখো, অপশন নম্বর বিতে রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। সমজ বানান দন্তু সম ঝ হয়, এখানে কিন্তু বর্গীর ঝ দিয়েছে, তাই এটি ভুল। नेक्स्ट देखो दिए गए शब्द का पर्यायवाची शब्द ज्ञात कीजिए। तो किरण एर पर्यायवाची शब्द की। तो किरण माने होच्छे तोमरा जानो आलो, तो आलोके आमरा की भावे डाकी, आलो रश्मि तारपरे होच्छे छटा इत्यादि किन्तु बोले थाकि। तो छटाटाके आमरा बोले थाकि छाटा, देखबे कोनो टर्च बा कोनो लाइट জ্বালালে আমরা বলি যে না ছাটা লাগছে, এরকম আমরা বলে থাকি। তো এগুলো কিন্তু এর সবই পর্যায়বাচী শব্দ, কিরণ রশ্মি ছটা। তো এখানে দেখো রশ্মিটা রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 14 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का पर्यायवाची शब्द का सही विकल्प है। तो ब्रैकेटे देखो जो शब्दটা রয়েছে खेल, तो এর বিপরীত যে শব্দ সেটা তোমাকে বার করতে হবে। তো এখানে দেখো খেল রয়েছে, তো খেল মানে হচ্ছে খেলা করা, তো এর সঙ্গে রিলেটেড হচ্ছে কিন্তু বিপরীত যেটা আমরা পাই সেটা হচ্ছে রিলেটেড বলছে আমার পর্যায়বাচী মানে হচ্ছে সমর্থক যেটা পাই সেটা হচ্ছে কেলি। তো কেলি মানে হচ্ছে কিন্তু খেলা, আর যদি বিপরীত বলি হচ্ছে তাহলে বিপরীত যে শব্দ আমাদের হচ্ছে দৌড়ানো। তো দৌড়ানো বলতে কুদ, খেলকুদ ইত্যাদি কিন্তু আমরা বলে থাকি। তো প্রত্যেকটা শব্দ যখন তোমরা পড়বে একটা জিনিস মাথায় রাখবে যে শব্দটা পড়ছি এর পর্যায়বাচীর সাথে সাথে আমরা কিন্তু বিপরীত শব্দটা পড়ে নেব, তাহলে তোমাদের কিন্তু দুটোতেই কিন্তু সবথেকে সহজ ধারণা গঠন হবে এবং এক্সামে কিন্তু আসলে খুব সহজে অ্যান্সার করতে পারবে। তারপর একটা প্রশ্ন করলে কিন্তু দুটো প্রশ্নের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। नेक्स्ट क्वेश्चन नंबर 15 बोलছে निम्नलिखित वाक्य में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ যে বাক্যটা নিচে দাগ দেওয়া রয়েছে যে অংশটা, এই অংশটার পরিবর্তে তোমাকে এক কথায় প্রকাশ করতে বলছে। তো এক কথায় প্রকাশ মানে যে বাক্যটা আছে তাকে একটা শব্দে প্রকাশ করবে। তো বলছে মাপি নাহি যা सकती, অর্থাৎ যেটাকে আমরা মাপতে পারি না তাকে আমরা কি বলবো। তো মাপাটাকে আমরা হিন্দিতে বলে থাকি কি পরিমাপ। তো যেটা পরিমাপ করা যায় না তাকে কি বলবো অপরিমেয় বা অপরিমেয়। তো কোথায় আছে অপরিমেয়, দেখো অপশন নম্বর এতে আছে অপরিমেয়, অর্থাৎ যেটাকে আমরা মাপতে পারি না, আর যেটা মাপা যায় তাকে আমরা কি বলবো পরিমেয়। নেক্সট দেখো এবার কিন্তু প্যারাগ্রাফ রয়েছে, তো প্যারাগ্রাফটা পড়বো এবং একসাথেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করব। তো প্যারাগ্রাফের জন্য কিন্তু তোমাদের 2 মিনিট সময় লাগবে। দেখো বলছে গোদান প্রেমচাঁদ কি সবচেয়ে মশহুর ড্যাশ है। তো এটা হচ্ছে তোমরা জানো যে মুন্সি যে প্রেমচাঁদ ছিল এটা কিন্তু এই গোদান এর কিন্তু লেখক। তো এটা কি তার অমর কিন্তু সৃষ্টি একটা রচনা। তো এখানে রচনা কি অপশনে রয়েছে, তো দেখো রচনা কিন্তু অপশনে নেই, কীর্তি শব্দটা কিন্তু রয়েছে। তো তোমরা জানো রচনা এবং কীর্তি এই দুটো হচ্ছে কি সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ, তাহলে এটা কিন্তু আমরা অ্যান্সার করব। তো বলছে তাহলে আমাদের প্রথম বিকল্পের অ্যান্সার কিন্তু হয়ে গেল। দেখো কি বলছে গোদান প্রেমচাঁদ কি সবচেয়ে মশহুর ড্যাশ है, অর্থাৎ প্রেমচাঁদের কি অমর সৃষ্টি, কৃতি মানেই হচ্ছে সৃষ্টি বা রচনা বা গ্রন্থও কিন্তু বলা যেতে পারে। তো বিশেষত রচনা এবং সৃষ্টি এটাই কিন্তু আমরা বলে থাকি। নেক্সট দেখো দ্বিতীয় নম্বর বিকল্প বলছে অভারতীয়, অর্থাৎ ইনি ভারতীয় ছিলেন, কিষাণों पर लिखा गया महान डैश है। তো মহান কি লিখেছিলেন তিনি, কোন একটা গল্প বা উপন্যাস লিখেছিলেন। এই যে গোদান এটা কিসের জন্য লিখেছিলেন, তোমরা জানো যে গোদান যারা পড়েছো একটু বুঝতে পারবে যে এটা হচ্ছে ভারতের যে কৃষক সম্প্রদায়, তো এর উপর কিন্তু লিখে গিয়েছিলেন কে মুন্সি প্রেমচাঁদ। এই গোদানটা বিশেষত কৃষকের উপর লিখেছিল, সেই জন্য বলছে যে ও অর্থাৎ ওইটা ও ভারতীয় কিষাণों पर लिखा गया महान डैश है। তো কিতাবই হ্যাঁ বা উপন্যাস, তো এখানে কিন্তু কিতাব নেই উপন্যাসটা রয়েছে, তাই এটি কিন্তু অ্যান্সার করবে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপন্যাস যেটা কি ভারতের যে কৃষক তার উপর ভিত্তি করে লিখেছিলেন। নেক্সট দেখো তৃতীয় নম্বর বিকল্প কি বলছে
तृतीय नंबर विकल्प बोलছে इस उपन्यास में किसान हारी और उसकी बीवी धनिया की डैश है। तो तादेर की आछे बोलছে इस उपन्यास में किसान हारी और उसकी बीवी धनिया की डैश है। तो तादेर काहिनी रयेछे বা গল্প রয়েছে। তো অপশন নম্বর সিতে দেখো কাহিনীটা কিন্তু অপশনে রয়েছে, তো কাহিনী কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে 3 নম্বর বিকল্পের অ্যান্সার কিন্তু আমরা হয়ে গেল। নেক্সট বিকল্প দেখব। নেক্সট দেখো 4 নম্বর বিকল্প কি বলছে, বলছে समाज समाज डैश के मालिक लोग उन्हें अपने दमन के डैश में ऐसा फंसाते हैं कि भूमिहीन मजदूर बन जाते हैं। অর্থাৎ এইখানটাতে একটা জিনিস ভালো করে বুঝবে, এটা যে কৃষকদের উপর লিখেছে এর মূল কারণ হচ্ছে কৃষকরা কিন্তু আগে শোষিত হতো। তোমরা প্রত্যেকে জানো নীল দর্পণ তোমরা পড়েছো, যেটা নীল বিদ্রোহের কথা আছে। এরকম বিভিন্ন যে সমস্ত গ্রন্থগুলো সেগুলো কিন্তু কৃষকদের অত্যাচারের কাহিনী নিয়ে কিন্তু এগুলো রচিত হয়েছিল। তো এখানেও কিন্তু সেই ঘটনাটাই ঘটছে। তো কি বলছে দেখো, সমাজ মে ড্যাশকে মালিক। তো মনে রাখবে সমাজে কারা ছিল, জমিদাররা ছিল, অর্থাৎ যারা আমরা কি বলি সত্তা ও দালালি বলে না, তো এরা ছিল হচ্ছে সত্তা। তো দেখো এই সত্তারা কি করতো, বলছে সমাজ মে সত্তা কে মালিক বা জমিদারি মালিক লোক উনহে আপনি দমনকে, অর্থাৎ তারা কী করতো, তাদেরকে দমন করতো। তো এখানে দেখো তাহলে সত্তাটা কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সিতে রয়েছে। সত্তা বা এখানে কিন্তু সত্তা না দিয়ে জমিদারও কিন্তু থাকতে পারতো, যদি সত্তা না থাকে তাহলে জমিদার আনসার হতো। নেক্সট দেখো শেষ বিকল্প রয়েছে। শেষ বিকল্প কি বলছে, দমন কে ড্যাশ মে ऐसा ফাঁসাতে है कि বেভূমিহীন মজদুর বন যাতে হ্যাঁ। অর্থাৎ এমনভাবে ফাঁসানো হতো যে তারা কি একটা ভূমিহীন মজদুরে পরিণত হতো বা ভূমিহীন কৃষকে পরিণত হতো। তো তাদেরকে কিন্তু ফাঁসানো হতো। তো এটা কীভাবে ফাঁসানো হতো, দমনকে ড্যাশ মে, তো দমনকে ড্যাশ মে কীর্তিয়ান মে প্রভাবশালী দুশ্চক্র। তো অবশ্যই তাদের কিন্তু চক্র করে বা ফন্দি এঁটে এই ফন্দির মধ্যে ফেলে কিন্তু তাদেরকে ফাঁসানো হতো। তো এটাই কিন্তু বলতে চাইছে। তো অবশ্যই অপশন নম্বর সি দেখো রয়েছে, তাদেরকে বিভিন্ন প্রলোভনে বা বিভিন্ন কি দুশ্চক্রের মাধ্যমে তাদেরকে এখান থেকে ভূমিহীন কৃষকে পরিণত করা হতো। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।